আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তারপরে যদি একবার বলি, আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে আনঅফিশিয়াল মোবাইল যে বন্ধ হতে চলতেছে, এখন আপনার মোবাইলটা কি আসলে আনঅফিশিয়াল না অফিশিয়াল? এখন এই কথাটা বলার মানে হলো এই যে আপনি যদি একটা আনঅফিশিয়াল মোবাইল আগে কিনে থাকেন, বাট যদি এটা রেজিস্টার হয়ে থাকে, মানে বিটিআরসি যেই ইয়াটা আছে বাংলাদেশের, সেটাতে যদি রেজিস্টার হয়ে থাকে তাহলে আপনার আনঅফিশিয়াল মোবাইলটাও অফিশিয়াল হতে পারে। কিন্তু আসলে আপনি এটা কি এখন চেক করে দেখতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনার চেক করে দেখতে হবে। কারণ আপনার আনঅফিশিয়াল মোবাইল যদি আপনার হয়ে থাকে তাহলে সামনে 16 তারিখে আপনার মানে বুঝতেই তো পারতেছেন, সিম বন্ধ হয়ে যাবে, আপনার নেটওয়ার্ক বন্ধ হতে চলতেছে। তো এখন চেক করার জন্য আপনার কি করতে হবে এটা দেখেন। তো আপনার হাতের মোবাইলটি এখন আনঅফিশিয়াল না অফিশিয়াল এটা চেক করার জন্য সবার প্রথমে আপনার সেটিংয়ে চলে যাবেন, মানে মোবাইলের সেটিংয়ে। তারপর গিয়ে ওইখানে মানে আইএমইআই নাম্বার যেটা এটা খুঁজে বের করবেন। আমি এখানে সার্চ দিয়ে খুঁজে বের করে ফেলছি। তারপরে কি করবেন? জাস্ট চলে যাবেন আপনার মেসেজে। মেসেজে গিয়ে সবার প্রথমে লিখবেন KYD, আমি যেভাবে লিখতেছি সেভাবে লেখেন। তারপরে আপনার যেই আইএমইআই নাম্বারটা আছে ওইটা কপি করে রাখছেন, ওইটা এখানে পেস্ট করে দেন। তারপরে এই নাম্বারে আপনি মানে মেসেজ করেন। নাম্বারটা কি? নাম্বারটা হলো 1600 তারপর আবার 2। তো এই নাম্বারে মেসেজ করার পর আপনারে কিছুক্ষণ, মানে কিছুক্ষণ বলতে ৫, ৭, ১০ মিনিটের ভিতরে বলবে যে আপনার মোবাইলটা আনঅফিশিয়াল নাকি অফিশিয়াল। তো দেখেন আমার এখানে চলে আসছে যে বিআরটিতে এটা পাওয়া গেছে। এখন যদি আপনার এটা না পাওয়া যায় তার মানে হলো আপনার মোবাইলটা আনঅফিশিয়াল। এখন যদি আপনার মোবাইলটা আনঅফিশিয়াল হয় তাহলে এটা কি আসলে বন্ধ হয়ে যাবে? আর এটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে এটা বন্ধ হবে কিনা, আর কি জন্য বন্ধ হবে, আর কিভাবে বন্ধ হবে না। তো আপনার মোবাইলটা যদি বিআরটিতে না থাকে আইএমইআই নাম্বারটা, তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।